বলছে এটা পারবো না, সেটা তোমার কি বলবো বলো? এগুলো আমার ছেলে। আমার না ভাই অর্ডার দিব। গাইস এখন কিন্তু বিকেল না, সন্ধ্যেও না গাইস, এখন হচ্ছে দুপুর। তো আমি দুপুরবেলা উঠে আমি আর মহাবুদ্ধা একটু বেরিয়েছি বই মেলাতে। হ্যাঁ, সূর্য আজকে ঘুরতে ঘুরতে আমি শুধু মনে মনে এটাই ভাবছি যে পাঞ্জাবের ঠান্ডা কৈজুরিতে কি করছে। শুধু আমরা এটাই ভাবছি। দেখুন শুধু আবহাওয়াটা দেখুন আজকে ঠান্ডা বাড়ুক একিউআইটা ঠিকঠাক আছে, ঠিক আছে। কিছু না। মানুষ তো ঘর দরজা বন্ধ করে সব ঘুমিয়ে পড়েছে, এত ঠান্ডা। বিড়াল দুবার পথ কেটে গেল মাঠে। আমরা দূর থেকে ভেবেছি মনে হয় আগুন লেগে গেছে, কিন্তু ওরাই আগুন জ্বালিয়েছিল। টাকি বই মেলার ভিতরে ঢুকে গেলাম। তো ওখানে একটু নৃত্য পরিবেশন, সাইডে এক্সারসাইজ টাইপ কিছু নৃত্য পরিবেশন হচ্ছিল, তো ওটাই দেখছিলাম আমি। লোকজন অনেক কম বইমেলাতে খাওয়ার স্টলও হয়, বইও হয়, বাট এখানে খাওয়ার স্টল মনে হয় বেশি, মানে আদার স্টল বা খাওয়ার স্টল বেশি। দেখতে পাচ্ছেন বড় শুটার আমাদের। আমি মারবো না, আরেকটা যদি মারিস তোমার। আরেকটা কি মারবি? আরেকটা শেষ করতে হবে এবার। এটা শেষ, তাহলে যদি বলিস তাহলে আরেকটা দেবো। তারপরে চলে গেলাম ফালুদা খেতে। 50 টাকার ছিল, খুব বাজে ছিল না, মোটামুটি ভালোই ছিল, ঠিক আছে, মানে অন্য ফালুদার মতো না, বাট প্রাইস হিসাবে মোটামুটি। আর মেলার সেরা বোম্বে ফেমাস ফালুদা খান। দাদা হত্যাশাস্ত্রটা দিন, একটু কম টম করে বলুন। বই খুব কমই ছিল। বারাসাত বা নৈহাটির বইমেলাতে যেমন অনেকগুলো পাবলিশার্সরা আসে, বই বেচে, সেটা বিষয় না। 3-4টে স্টলই ছিল বইয়ের, খুবই কম, ঠিক আছে তো। আর বইয়ের দাম যা, বই কিনতেও কেমন একটা লাগছিল। যার জন্য মেলা সেই জিনিসটা অন্তত ঠিক রাখবো। বলছে এটা পারবো না, সেটা তোমার কি বলবো বলো? এগুলো আমার ছেলে। মানে 1 নাম্বার প্লেয়ার হয়। 1 নাম্বার আমি তো লাস্টের দিক। আমরা হইচই রেস্টুরেন্টে গিয়ে রোগান জোশ আর বাটার নান অর্ডার করেছিলাম। এত বিচ্ছিরি রোগান জোশটা বানিয়েছিল যে কি বলবো, মানে রোগান জোশের নামে বদনাম করা, খুবই বাজে, খুবই বাজে। এবার আপনাদেরকে দেখাবো আমি কি বই কিনলাম। বেশি বই কিনিনি, যেহেতু বইয়ের দাম অনেক ছিল, ঠিক আছে, তাও 3-4টে মতো কিনেছি বই। প্রথম যে বইটা কিনলাম 6 কৃতি নিহারঞ্জন গুপ্তের লেখা 6 কৃতি। তো এখানে 6টা কৃতির গল্প আছে। তো এখানে 160 টাকা দাম, কিন্তু আমি 135 টাকায় পেয়েছি বইমেলা থেকে, ঠিক আছে। কালো পাখি, ব্লু প্রিন্ট, 4-এর অঙ্ক, মৃত্যু বিষ। লোকে বলে যে কৃতি নাকি খুব আন্ডার রেটেড, কিন্তু আমার মনে হয় না কৃতি আন্ডার রেটেড। বেশ একটা প্রচলিত ক্যারেক্টার। নাকি একবার আগাথা ক্রিস্টির সাথে দেখা করতে গেছিলেন কৃতি লেখার আগে। সেকেন্ড যে বইটা কিনলাম সেটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক। সমুদ্র বসু সম্পাদনা করেছেন, থ্যাঙ্কস টু সমুদ্র বসু, ঠিক আছে। কারণ এর আগে আমি কখনো জয়ন্ত মানিকের এরকমভাবে কোনো বই আমি সংকলন দেখিনি, ঠিক আছে। হেমেন্দ্র কুমার রায় খুব একটা পপুলার রাইটার। ওনার যখের ধন গল্প এবং বিশাল খুব ফেমাস, এবং ওনার অনেকগুলো গল্প, ভৌতিক গল্প, যেগুলো খুব ফেমাস, ঠিক আছে। এখানে মনে হয় টোটাল
আপনাদের কিছু গল্প আছে এবং কিছু উপন্যাস আছে। তো এগুলো এটা আমি পড়ে জানাবো। এটার দাম আহ, কত 350 টাকা লেখা আছে, বাট আমি 310 টাকায় পেয়েছি। আই থিঙ্ক 10% ডিসকাউন্ট দিয়েছে, বইয়ের দাম যা বেড়ে গেছে। খুব কম বইই কিনেছি আমি। সেকেন্ড বইটা হচ্ছে হত্যাশাস্ত্র, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। এই বইটা খুব পপুলার একটা বই। আমি একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের যারা বুক রিভিউ করে তাদের থেকে দেখে আমি এই বইটা কিনেছি। শুনেছি নাকি খুব ভালো একটা বই। 396 টাকা দাম, আমি পেয়েছি 360 টাকায়। ঠিক আছে, এর থেকে কম করাতে আমি পারিনি। এখানে ওই কিছু সেই সময় রাজমহলের অন্দরে কিছু হত্যাকাণ্ড হয়েছিল, যেটা চাণক্য তার ইনভেস্টিগেশন করে, সেইটা নিয়েই। এখানে মনে হয় টোটাল কটা গল্প আছে, আই থিঙ্ক 1 2 3 4 শাস্ত্র, শিলশাস্ত্র, হত্যাশাস্ত্র আর কনক শাস্ত্র। পরে আমি জানাবো অবশ্যই। সেকেন্ড বলছি, ফোর্থ নির্বাচিত গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে তো সবাই চেনে, এটা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তো এটা নিয়ে তো কোনো কথাই হবে না। এটা কত দাম নিয়েছিল আমি সব ভুলে গেছি। ঠিক আছে, তো এরকম 250 মনে হয় নিয়েছিল, আই থিঙ্ক 10-20% ডিসকাউন্ট দিয়ে। এখানে অনেকগুলো ছোট ছোট গল্প আছে, বিভিন্ন আই থিঙ্ক ভুতুড়ে, সায়েন্স ফিকশনস এক্সেট্রা। সো এইটুকুই, এই কয়েকটা বইই কিনেছি আমি।